वेशम हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत श्री राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয় গোসাইর করি চরণবন্দন, যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছাকল্পতরুভ্রশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे पृथिवीन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तशन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्रीमद्भागवत महापुराणम् अथ श्री श्री वेणुगीतम्। नद्यस्तदा तदुपधार्य मुकुन्दगीतम् मावर्तलक्षित मनो भवभग्नवेगा। आलिङ्गनस्थगितमूर्तिभुजैर्मुरारे गृह्णन्ति पादयुगलं कमलोपहारः। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये সেই দিব্য বেণুগীত প্রসঙ্গে সমস্ত ব্রজগোপীগণ গোবিন্দ সম্বন্ধীয় যারা তাদের কথা বলতে গিয়ে দিব্য রূপ মাধুরী এবং বেণু মাধুরীর কথা অভিব্যক্ত করছেন। नद्यस्तदा तदुपधार्य मुकुंद गीतम। এই কালিন্দী এবং দিব্য সেই মানসগঙ্গা প্রভৃতি ব্রজের যে সমস্ত নদী সমূহ আছেন তারা শ্যামসুন্দরীর দিব্য বেণুসুর শ্রবণ করে তাদের হৃদয়ে সেই মদনাবেগের দ্বারা বিমোহিত হয়ে তাদের সেই জলেতে দিব্য আবর্তন সমূহ সৃষ্টি তৈরি হয়ে সকলে বেগবিহীন হয়ে গেলেন। তাদের সেই তরঙ্গ রূপ বাহুর দ্বারা সেই কমলৌ পাহাড়ের
সংযুক্ত হয়ে যেন শ্যামসুন্দরকে বারংবার দিব্য আলিঙ্গন স্পর্শ করছেন এবং সেই চরণ যুগলকে বারবার স্পর্শ করছেন। দেখো এর কত সৌভাগ্য, এই ভাগ্য তো আমাদের হয় নাই। যেহেতু ব্রজদেবীগণ হচ্ছেন কৃষ্ণ রাগিনী, গোবিন্দের প্রতি তাদের প্রবল সেই বেগ, আর এই বেগের আতিশয্য এত, ব্রজের পশু পাখি বৃক্ষলতা তাদের গোবিন্দের সঙ্গে কিঞ্চিত সম্বন্ধ থাকা মাত্রে এই ব্রজরণাঙ্গনের হৃদয়ের মধ্যে সেই গোপী দেহকে তিরস্কৃত করে বারবার বলছেন যে এই যদি পক্ষী হতে পারতাম, যদি গাভী হতে পারতাম, যদি বৃক্ষ হতে পারতাম বা কোনো লতা হতে পারতাম, তাহলে আমাদের জীবনটা সার্থক হতো। এটা হচ্ছেন গোবিন্দের প্রতি তাদের প্রবল রাগ, আর এই রাগের লক্ষণ হচ্ছেন অনুরঞ্জিত হওয়া, তাকেই তো রাগ বলে। প্রেমের দ্বারাই গোবিন্দের সঙ্গে অনুরঞ্জিত হওয়া, এটা স্থূল লক্ষণে রাগ বলে। কিন্তু শ্রীল রূপ গোস্বামী চরণ তিনি অভিব্যক্ত করছেন, দুঃখম অপ্যধিকম চিত্তে সুখেত্বেনৈব ব্যজ্যতে यतस्तु प्रणयोत्कर्षा सराग इति कीर्त्यते। প্রণয়ের উৎকর্ষ হেতু অতিশয় দুঃখ বা অতিশয় সুখ অনুভূত যেখানে হয়, তারই নাম হচ্ছেন রাগ। এতে গোবিন্দের কিঞ্চিত অঙ্গে যদি সম্বন্ধ কারো থাকে, চেতন বা অচেতন যেই স্বরূপই হোক না কেন, আর অনুরাগ হৃদয়ের মধ্যে সঞ্জাত হয়, বৃন্দাবনেশ্বরী তার সেই দিব্য অনুরাগের দ্বারায় গোবিন্দের প্রতি সেই ভাব ক্রমানুসারে একের পর এক জাগ্রত হচ্ছে। আর এই প্রকার রাগ জন্মানো বৃন্দাবনেশ্বরীর তো স্বাভাবিক স্বরূপ, জন্মানিব কেন? আজ এই ব্রজসুন্দরীগণ পরম ধৈর্য গাম্ভীর্যশালিনী, বহু চেষ্টা করছেন হবার, কিন্তু পারছেন না। শ্যামসুন্দরীর সঙ্গে এই প্রকার সম্বন্ধ দেখে তারা সকলেই অস্থিরা হয়েছে। কখনো সেই স্থায়ী ভাবের কিঞ্চিত অবহিতা ভাবের উদয় হয়, কখনো বা অন্য দিব্য প্রকারের ভাব উদয় হয়। সবই কিন্তু গোবিন্দের দিব্য বেণুর সুরের দ্বারাই উৎপাদিত হচ্ছে। চেতন অচেতন এদের কথা বলতে গিয়ে বৃন্দাবনেশ্বরী বলছেন, দেখো না, এই জলময়ী নদী সমূহ
বা এই জলাশয়ের ভাব দেখো, এদের চেতন বা অচেতন কোনোটাই তো বোঝা যায় না। কিন্তু আজ গোবিন্দের এই বংশীর ধ্বনি শ্রবণ করে এদের কেমনভাবে ভাব প্রকাশিত হয়েছে, বড় আশ্চর্যের কথা। ব্রজদেবীগণের মহাভাবীর অবস্থা, প্রভাব, যে উনাদের দৃষ্টিতে স্থাবর জঙ্গম যা উনাদের দৃষ্টি গোচর হচ্ছে, সেই ভাবটা তাদের প্রতি আরোপিত করে সেই ভাবটাকে প্রকাশ করছে। যেহেতু তারা সকলেই মহাভাব স্বরূপিণী, ওই জন্য স্থির থাকতে পারছে না। যেখানেই তাদের দৃষ্টি পড়ছে, স্থাবর হোক, জঙ্গম হোক, জলাশয় পর্যন্ত তারা ছাড়েন নাই। তাহলে কতটাই অনুরাগ আছে। এটা মহাভাবীর স্বরূপ। এমনকি কখনো কখনো যেহেতু ব্রজগোপীগণ এরা তো সাধন সিদ্ধা না, এরা সাক্ষাৎ সাধন সিদ্ধ মহাভাগবতীর গণের হৃদয়ের মধ্যেও এই প্রকার ভাবের উদ্গম সম্ভব হয়। তারা স্থাবর জঙ্গমকে দেখে এই হৃদয়েতে যাকে বসিয়ে রেখেছেন, যার কথা চিন্তা করছেন, সেই ভাবটাকে তাতে আরোপিত করে দেয়। এরকম হয়। শ্রী কবিরাজ গোস্বামীর পাদ বলছেন, মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, যাহা যাহা হয় তার কৃষ্ণ স্ফুরণ। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্ট দেবীর স্ফূর্তি। যেখানে যেখানে দৃষ্টিপাত করছে না, সেখানে নিজের ইষ্ট দেবীর স্ফূর্তি হচ্ছে। এটা মহাভাগবতীর হৃদয়ের পরিচর্যা। আচার্যগণ বলছেন, সকলেই তো সাধন পদ্ধতিতে আছে, সাধন করিতে সেই সিদ্ধি স্তরে পৌঁছানো। কিন্তু সাধনাবস্থাতে সাধক এতটাই সিদ্ধি স্তরে পৌঁছে যায়, তখন তার দৃষ্টি যেখানেই পড়বে সেখানেই কৃষ্ণ স্ফূর্তি হয়। অন্য কোনো বিষয়ে তাদের দৃষ্টি লাগে না। শ্রীমদ্ ভাগবতে বলছেন, সর্বভূতেষু যপস্যেদ ভগবদ ভাবমাত্মনঃ ভূতানি ভগবত্যাত্মন্যেষ ভাগবতোত্তম। নি মহারাজ কি বলছেন? নবযোগেন্দ্রের মধ্যে হরি যোগেন্দ্র বলছেন নি মহারাজকে, মহারাজ যখন ভাগবতীর কথা ব্যাখ্যা করতে, যে ভাগবত কারা, শ্রেষ্ঠ বৈষ্ণব কারা, শ্রেষ্ঠ সাধক কারা, এইখানে যেই ভাগবতীর কথা তিনি জিজ্ঞাসা করছেন, তারা হচ্ছে সকলের সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধার কথা বলছেন না। তারা তো আছেনই, সাধন করতে সেই স্থিতিতে যারা পৌঁছে গেছে, যিনি সর্বভূতেতে তার দিব্য উপাস্য গোবিন্দকে দর্শন করে, আর গোবিন্দেতে এই জগতের সম্পূর্ণ স্থিতি যারা জ্ঞাপন করেন, তারা হচ্ছেন ভাগবত গণের মধ্যে উত্তম ভাগবত। বাহ! তাহলে ভাগবত এই পদবী যদি পাওয়া যেতে পারে, তাহলে তার স্বরূপটা হচ্ছে এইরকম। যেরকম প্রহ্লাদ মহারাজ যেখানেই দেখছেন সেখানেই তার ইষ্টদেবকে দেখছেন। কেন? সর্বভূতেষু, এই জগতে বহু বচনে প্রয়োগ করেছেন।
সব জায়গাতে এমন কোন স্থান নেই যে বাকি আছে। যদি এই ভাব হৃদয়ের মধ্যে এসে যায়, তাহলে কিন্তু এই জগতের গুণদোষ থেকে বিবর্জিত হয়ে যায়। দ্বন্দ্বাত্মক ধর্ম তার হৃদয়ের মধ্যে থাকে না। বাহ! শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের নিকটে এই শ্লোকটা পাঠ করে ব্রজগোপীগণের, ব্রজদেবীগণের দৃষ্টান্ত দিয়েছেন। বনলতাস্তরব আত্মনি বিষ্ণুম ব্যজ্জয়ন্ত ইব পুষ্প ফলাঢ্যা। আঢ্য শব্দের অর্থ হচ্ছে সম্পদ। প্রণত ভার বিটপা মধুধারা প্রেম হৃষ্ট তনবো বব্রীষু যশ। ভাগবতীর থেকে। এই বৃন্দাবনের পুষ্প ফল এর দ্বারাই তো প্রত্যেকটি শাখা পরিপূর্ণ। বৃন্দাবনের প্রত্যেকটি শাখাতে পুষ্প আছে এবং ফল প্রস্ফুটিত হয়েছে। সকলেই নম্র শাখা, নত হয়ে গেছে। সকলের দেহটা পুলকিত। এই বনরাজীগণ বৃন্দাবনে নিজেকে শোভাবান মনে করছেন। নিজের হৃদয়ের ভাবটা প্রকাশ করে আনন্দে দিব্য মধু দ্বারা বর্ণ বর্ষণ করছেন নিরন্তর প্রত্যেকটি বৃক্ষ। যেন মনে হচ্ছে এই লতাগণের পতিদেব হচ্ছেন তরু। তারা সহাস্য বদনে নিজের আনন্দকে সম্পাদিত করছেন। কেন? বলে শ্যামসুন্দরের বংশী ধ্বনি শ্রবণ করে তাদের মনটা বড় আনন্দিত হয়ে গেছে। লতা ঘটের আর সেই ভাব প্রকাশ করছেন বৃক্ষগণ, তারা হচ্ছেন পতিদেব তাদের। সেই রকমই এই কৃষ্ণের বংশীনাদ শ্রবণ করে যমুনা, মানসী, গঙ্গা এই জল স্তম্ভিত হয়ে গেছে, একেবারে শান্ত। তো ব্রজগোপীগণ দর্শন করছেন। বাহ! তাদের অন্তরে দিব্য ভাব জেগে উঠছে। যখন ভাবটা উঠে যায় তখন তারা সেইটা প্রকাশিত করেন। ভাব না প্রকাশিত করলে তো আনন্দ হবে না। কারো না কারো কাছে অভিব্যক্ত করতে হতো। নিজের প্রিয় সখীর কাছে ব্রজগোপীগণ পরস্পর পরস্পর এইরকম ভাবকে উদ্গমন করছেন। এই সমস্ত নদীগণের দিব্য উৎপ্রেক্ষায় বর্ণনা করছেন। যেহেতু ব্রজদেবীগণের যে ভাব, তারা সাধারণ রতির উপাসক নয়। রাগ তো আছে, কিন্তু কেমন? সমর্থারতির উপাসকা। সেটা রঘু গোস্বামী পাদ বলছেন, সমর্থারতিকে জানতে গেলে তার পূর্বে দুইটি রতিকে জানতে হবে। এই দুইটি রতিকে না জানলে সমর্থারতির জ্ঞান হবে না। বৃন্দাবনেশ্বরী ব্রজবালাগণ গোবিন্দকে কি প্রকার ভালোবাসেন? তো ভালোবাসেন কি প্রকার? কি রতি আছে তাদের হৃদয়েতে, যেই রতি আর কারো কাছে নেই? বলছে না, কোথাও নেই, কারো কাছে নেই। সেই রতি হচ্ছেন সমর্থারতি। শ্রী রঘু গোস্বামী পাদ বলছেন, সাধারণী নিগদিতা সমঞ্জসৌ সুসমর্থা চ কুবজাদিষু মহিষীষু চ গোকুল দেবেষু দেবীষু চ ক্রমতঃ। তিন প্রকার রতি। একটা হচ্ছে সাধারণী,
তারপরে সামঞ্জসারতি, তারপরে হচ্ছে সমর্থারতি। এইগুলি ক্রমানুসারে কুব্জা এবং সাক্ষাৎ কৃষ্ণের মহিষীগণেতে এবং ব্রজসুন্দরীগণেতে ক্রমানুসারে বিরাজিত আছে। কেমন জানেন তো? যেরকম মণি, চিন্তামণি এবং কৌস্তবমণি, তিনটি মণি আছে এই জগতে। তো সাধারণীর রতিটা হচ্ছেন কেমন? এই মণির মতন। আর মণি তো সুলভ নয়, অত্যন্ত দুর্লভ, সহজে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়। এই কুব্জাদিতে ছাড়া ব্যতিরিকে এই সাধারণী রতি সুলভা হয় না কৃষ্ণেতে। আর এই সমঞ্জসারতি চিন্তামণির মতো। যেরকম চিন্তামণি চতুর্দিকে দুর্লভ, এক স্থানে চতুর্দিকে চিন্তামণি সহজে পাওয়া যায় না, খুব কঠিনে পাওয়া যায়, নাও পায়। তো যেই রকম চিন্তামণি হচ্ছে এই চতুর্দিকে বড় সুদুর্লভ, ঠিক সেই রকম গোবিন্দেতে মহিষীগণ ছাড়া এই সমঞ্জসারতি অন্যত্র সুলভ হয় না। মহিষীগণেতে আছে সমঞ্জসারতি। আর অন্তিম রতির কথা যে অভিব্যক্ত করছেন সেটা হচ্ছে সাক্ষাৎ কৌস্তুভমণি, একটাই আছে, আর নাই। যেরকম কৌস্তুভমণি এই জগতে দুর্লভ, শ্রীপাদ বলছেন দুর্লভ নয় সুদুর্লভ, দুঃখেন লভ্যতে ইতি সুদুর্লভ, অতি কষ্টে পাওয়া যায়, একটাই আছে মাত্র। কার কাছে? সাক্ষাৎ গোবিন্দ ছাড়া অন্যত্র এইটা লভ্য না, পাওয়া যায় না। সেই রূপ যে সমস্ত ব্রজললনাগণ আছেন তাদেরকে ব্যতিরিক্ত, ওনাদেরকে ছাড়া এই সমর্থারতি কুত্রাপি কেউ প্রাপ্ত করতে পারে না। এনাদের আশ্রয়ে ভজন করতে পারে কিন্তু পাবে না, এই রতি পায় না। এই তিন প্রকার রতি আছে। শ্রীল রঘু গোস্বামীপাদ সাধারণী রতির কথা বলতে গিয়ে অভিব্যক্ত করছেন যে নাতি সান্দ্রা হরে প্রায় সাক্ষাৎ দর্শন সম্ভবা সম্ভোগেচ্ছানি দানেয়ম রতির সাধারণী মতা। রাগমার্গীর ভজন করতে গেলে শ্রীপাদ রূপ গোস্বামীর দ্বারাই যে অভিব্যক্ত এই সমস্ত রুতির বিষয়ে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন সাধক জীবনে। না হলে আমরা কার ভজন করছি, কি প্রকার ভজন করব, সেই বিষয়ে কিছু ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকে। ওই জন্য বলছে সাধারণী রতি কেমন? যেই রতি অতি গাঢ় হয় না। রতি ঠিক আছে কিন্তু গাঢ় না। রতি শব্দের অর্থ হচ্ছে গোবিন্দের প্রতি ভালোবাসা, স্থূল কথাতে। সেটাকে যদি নিষ্কাশিত করা হয়, সার থেকে সার শব্দে নিযুক্ত করা হয়, তখন সেই প্রেম এবং ভালোবাসাকে রতি শব্দের দ্বারা অভিব্যক্ত করা হচ্ছে। ওই জন্য যেই রতি অতি গাঢ় না, কিন্তু প্রায় করে গোবিন্দকে দর্শন করে যেই রতিটা উৎপন্ন হয়, প্রেমটা উৎপন্ন, হঠাৎ গোবিন্দকে দর্শন করলাম, হে প্রভু তোমাকে আমি খুব ভালোবাসি, রতি প্রেম এসে গেল। কিন্তু এই রতিটা কতক্ষণ থাকে?
এই রতিতে কেবলমাত্র মিলনের ইচ্ছা আদি কারণ। গোবিন্দের সঙ্গে সংযুক্ত হওয়া এবং মিলিত হওয়াই একমাত্র আদি কারণ। আদি মানে প্রমুখ, বাকি সব আনুষাঙ্গিক। তাকে সাধারণী বলে। শব্দের দ্বারাই বোঝা যাচ্ছে যে সাধারণী রতির মধ্যে কি আছে। যখন কৃষ্ণের সঙ্গে মথুরাতে কুবজার সাক্ষাৎকার হলো, এখন তো তীব্রক্কা কুবজা না, দিব্য রূপবতী ধার্য। হ্যাঁ, দিব্য রূপবতী, এমন রূপ এই ত্রিজগতে নাই যেরকম কুবজার দিব্য রূপবতী হয়েছেন। গোবিন্দকে তো নিজের শৃঙ্গারের দ্বারাই তাকে আরতি করা হয়, তো কুবজা তার ত্রিবক্রামক বিশ্রী রূপের দ্বারাই গোবিন্দ কৃষ্ণকে আরতি করছেন না, সুশ্রী রূপের দ্বারা। তো এই রূপের দ্বারাই যখন গোবিন্দের উত্তরীকে তিনি ধরেছেন, তো কৃষ্ণ বুঝতে পেরে গেছেন কি চান। বলছে অবশ্যই তোমার ইচ্ছা আমি অবশ্যই পূর্ণ করব। যখন কৃষ্ণ তার অন্তরকক্ষে এসে উপস্থিত হলে, কুবজা দিব্য সঙ্গ লাভ পেলেন, পরস্পরে দিব্য দিব্য বিহার হলো। কিন্তু বিহারান্তে যখন গোবিন্দ গৃহেতে প্রত্যাবর্তিত হবেন, ফিরে আসবেন, তাহলে আমি এবার চলি। তখন কুবজা প্রার্থনা করছেন করজোড়ে। এইখানেই ঐশ্বর্যাত্মক ভাব এসে গেল। কারাত্মক ভাব মানে ঐশ্বর্য। এই হাত জোড়ো করে প্রার্থনা করা মানেই ঐশ্বর্য ভাব এসে গেল। তখন কুবজা প্রার্থনা করছেন, হে প্রাণনাথ, তোমার সঙ্গে আমি আরো কিছুদিন বিহার করতে চাই, তুমি আরো কিছুদিন আমার গৃহে থাকো। তোমার সঙ্গ ত্যাগ করতে আমার ইচ্ছা হচ্ছে না, ভালো লাগছে না, তুমি থাকো কিছুদিন। আচ্ছা, এর দ্বারা কি দেখা গেল, কি বোঝা গেল? কেবলমাত্র মিলনিচ্ছার ভাবটা বেশি। গোবিন্দকে দর্শন করি, কৃষ্ণকে দর্শন করি। জীব গোসাই পাদ বলছেন, সম্ভুক্তা কুবজা জাত রতি শ্রীকৃষ্ণম। গোবিন্দেতে কুবজার রতি কিন্তু জাত রতি। এ কিন্তু তিনি সাধন করে সিদ্ধি স্তরে পৌঁছে গিয়ে এই রতিকে তিনি প্রাপ্ত করেন নাই। জাত রতি, জন্মজাত। কিন্তু হলে হবে কি? কৃষ্ণস্য সুখ তাৎপর্যম রতি লক্ষণম। গোবিন্দকে সুখ দেওয়া এইটি হচ্ছে রতির লক্ষণ, প্রেমের লক্ষণ। তোমাকে সুখী করব, এছাড়া আর কিছু না। সহজ, একবারে সহজ কথা যে তোমাকে সুখী করব। কৃষ্ণস্য সুখ তাৎপর্যম, তাৎপর্যটা কি হবে না গোবিন্দকে সুখী করব। এটা হচ্ছে রতির লক্ষণ। কিন্তু কুবজাতে কি এই ভাব আছে? কৃষ্ণ সক্ষার্থম তাৎপর্যম, গোবিন্দের সুখটাই তার তাৎপর্য বা সার সিদ্ধান্ত? বলছে নাই। তস্যা সসুখ তাৎপর্যমেব মায়া ইতি উক্তি স্যাৎ। জীব গোসাই পাদ বলছেন, দেখা যাচ্ছে কি জানো তো, এখানে কুবজার সসুখ তাৎপর্যম এব নিশ্চিতার্থে, যে কুবজার গোবিন্দের সুখ তাৎপর্য আছে কি না এটা তার প্রয়োজনই নাই। তার কেবলমাত্র সসুখ তাৎপর্য থাকার কারণে
এই যে রতি গোবিন্দের প্রতি সংজাত হয়েছে, এটা সাধারণী রতিতে পড়ে গেল। কৃষ্ণকে পেয়েছেন, সঙ্গলাভও পেয়েছেন, দিব্য কেলিবিলাসও হয়েছে, কিন্তু না, সেই প্রেম না, এটা সাধারণী রতি। আবার আচার্যচরণ বলছেন, অসান্দ্রত্বাদ রতির তস্যা সম্ভোগেচ্ছা বিবিদ্যতে এতস্যা হ্রাসতো হ্রাসস তদ হেতু তদ রতেরপি। এক তো হচ্ছে এই রতিতে গাঢ়তা নাই, এটা গাঢ়তা থাকে তো দুধ, আর দুধকে যত পাক করতে 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 তার মধ্যে গাঢ়তার সৃষ্টি হবে, তখন সেই গাঢ়তাতে মিষ্টি আছে, সুস্বাদু আছে, দুধের মধ্যে আছে। দুধ পান করলাম, কেমন লাগলো? মিষ্টি না। কিন্তু যখন দুগ্ধকে পাক করে গাঢ়তা সৃষ্টি করা হয়, ক্ষীর হয়ে যায়, তখন স্বভাবত তার মধ্যে স্বাদিষ্ট এবং মিষ্টতার প্রতিভাত হয়। রতি তো আছে, গাঢ়তা নাই। ওই জন্য বলছেন গাঢ়তার অভাব। ওই জন্য স্পষ্ট রূপে এইটি বোঝা যাচ্ছে যে এই রতিতে, সাধারণী রতিতে কেবলমাত্র গোবিন্দের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে মিলনের ইচ্ছাটাই হচ্ছেন প্রমুখ। যখন মিলন হয় তখন রতিটা জন্মে গেল, প্রেম জন্মেছে। যখন মিলন শেষ তখন রতিটাও চলে গেল। ওই জন্য এই রতি সাধারণী রতি। শ্রীপাদ বলছেন এর থেকে আরো ঊর্ধ্বে হচ্ছেন সামঞ্জসারতি। সামঞ্জসারতি কেমন? पत्नी भावाभि मानात्मा गुणादि श्रवणादिजा क्वचिद भेदित संभोग तृष्णा सांद्रा समंजसा। আমি ইনার পত্নী, ইনি আমার পতিদেব, এই অভিমান স্বরূপ যার হৃদয়ের মধ্যে খুব দৃঢ়ভাবে আছে। সহজ কথা, যেখানে বৈদিক সম্বন্ধানুসারে বৈবাহিক সম্বন্ধ যুক্ত আছে, কেতু গন্ধর্ব বিবাহ হোক বা বিপ্র এবং বেদ মন্ত্রাদি পাঠের দ্বারায় সাক্ষী রেখে বিবাহ সম্পাদিত হোক, তাকেই তো বিবাহ সম্বন্ধ বলে। আমি ইনার পত্নী, ইনি আমার পতিদেব, এই অভিমান হৃদয়ের মধ্যে আছে। যেটা রূপ গুণ এবং তার দিব্য চরিত্র আদি শ্রবণ করে হৃদয়ের মধ্যে তার প্রতি ভাবের উৎপন্ন হয়। সেটা আবার কখনো কখনো তার দিব্য পতিদেবের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে মিলনের তৃষ্ণা জন্মায়, কখনো কখনো, সবসময় না, পৃথক মিলনের ইচ্ছা যদি কখনো কখনো জন্মায় এই রতিতে, সেই রতিকে সমঞ্জসা বলে। ছিল জীব গোস্বামী পাদ বলছেন যে সাধারণ্যাম রতো সম্ভোগ তৃষ্ণা সদৈব পৃথকতয়া তিষ্ঠতি সমঞ্জসায়াম তু ক্বচিদেব ভেদ। যেরকম সাধারণী রতিতে এই গোবিন্দের সঙ্গে মিলনের ইচ্ছাটা একবারে আলাদা, পৃথক রূপে থাকে, কিন্তু সমঞ্জসা রতিতে গোবিন্দের সঙ্গে এই মিলনের ইচ্ছা ক্বচিৎ, কখনো কখনো, সবসময় না, কখনো কখনো একটু পৃথকভাবে থাকে। ওই জন্যে এই রতিকে বলে সমঞ্জসা রতি।
যখন রুক্মিণী দেবী নারদের কাছে দিব্য সেই দ্বারকাধীশ ভগবানের রূপের কথা, তার গুণের কথা, তার লীলার কথা যখন শ্রবণ করেছে, নারদমুনি ভ্রমণ করতে করতে তো আসেন, তিনি এসে যখন অভিব্যক্ত করছেন, আহা এইরকম দ্বারকাধীশ, তখন রুক্মিণী দেবীর হৃদয়ের মধ্যে ভাব জেগেছে। তখন কৃষ্ণের প্রতি যখন সন্দেশ পত্র পাঠাচ্ছেন, লিখছেন, কি লিখছেন? হে মুকুন্দ, হে নরশ্রেষ্ঠ, হে পরম পুরুষোত্তম, কুল শীল রূপ বিদ্যা বয়স ধন সম্পত্তি বৈভব প্রভাব, এর দ্বারাই তুমি হচ্ছেন অনুপম। কোনো বস্তুর দ্বারাই তোমাকে তুলনা দেওয়া যাবে না, তোমার কাছে এতটা আছে। এই নরজীবনী নরলোকীর তুমি হচ্ছে না মনোভিরাম। তুমি তোমাকে এমন কোন কুলবতী আছে, এমন কে সুশীলবতী আছে যে তোমাকে বিবাহ বাসরে প্রাপ্ত করতে চাইবে না? তাহলে গোবিন্দ কৃষ্ণকে যে ভালোবেসেছেন বা তাকে যে প্রাপ্ত করতে চাইলেন, এর মধ্যে কি আছে? তার রূপ, শীল, বিদ্যা, বৈভব, বয়স, ধন, সম্পদা। এই রূপ গুণাদি চরিতাদির দ্বারাই হৃদয়ের মধ্যে শ্রবণ করে হৃদয়ের মধ্যে তাকে পাওয়া, তার অঙ্গ সঙ্গ পাওয়ার মিলনের ইচ্ছা জেগেছে। তখনই সেটা সামঞ্জস্য হয়ে গেল। শিলরূপসী পাদ বলছেন, সামঞ্জসাত সংযোগ স্পৃহায়াং ভিন্নতা সদা তদা তদুত্থৈর ভাবৈর বশ্যতা দুষ্করা হরে। কত শ্রেষ্ঠ কথা বলছেন, একটা সিদ্ধান্তের কথা। যাদের হৃদয়ে এই প্রকার সামঞ্জস্য রতি যদি হৃদয়ে থাকে, এই সামঞ্জস্য রতিতে মিলনের ইচ্ছা কখনো কখনো পৃথক থাকে, নালে একসঙ্গেই থাকে, যতই থাকুক না কেন। কিন্তু এই মিলনের ইচ্ছা থেকে যে উৎপত্তি হয় যে হাব ভাব, তার দ্বারাই কিন্তু কৃষ্ণকে বশীভূত করা যায় না। তাদের বশেতে তিনি আসেন না। তাহলে যারা সামঞ্জস্য রতিকে প্রাপ্ত করেছেন গোবিন্দের প্রতি, তারা কৃষ্ণকে বশীভূত করতে পারেন না হাব ভাব ভঙ্গির দ্বারা। বলছে না, পারে না। আচ্ছা, পারবে না? বলছে না, না পারবে না। কি প্রমাণ? প্রমাণ আছে। স্মায়া বলোক লবদর্শিত ভাব হরির ভূমণ্ডল প্রহিত সৌরত মন্ত্র সৌণ্ডই। সৌণ্ড শব্দের অর্থ হচ্ছে প্রবীণ। পত্নস্তু ষোড়শ সহস্র মনঙ্গ বাণৈর यस्येन्द्रियं विमथितुं कर्णैन सेकु सकली सामर्थ्य। যখন কৃষ্ণ দ্বারকাতে প্রবেশ করছেন, এই হস্তিনাপুর থেকে যখন যাচ্ছেন, যখন প্রবেশ করছেন, 16,108 মহিষীগণ আছেন। কেউ তো কম নয়, সকলেই রূপবতী। এই রকম রূপ এই জগতে কুত্রাপি নাই। কিন্তু তারা কি করছেন? কটাক্ষ দৃষ্টি, তাদের অঙ্গভঙ্গি, তাদের শৃঙ্গার, তাদের হাব ভাব চলন বলন
নানা প্রচেষ্টা করেছেন। সৌরত মন্ত্র সৌণ্ডই, সুরতের ভাব সৌরত। দিব্য রূপের মন্ত্ররূপী মন্ত্রিতে তারা হচ্ছেন প্রবীণ, শৃঙ্গারে প্রবীণ, দিব্য দিব্য শৃঙ্গারবতী। তাদের রূপের ছটা অনন্ত কোটি দিব্য রূপবতীর রূপকেও তিরস্কৃত করে দেয় এক এক দ্বারকাধীশের মহিষীগণের স্বরূপ। কিন্তু তারা দ্বারকাধীশের কৃষ্ণের হৃদয়েতে অনঙ্গ জাগ্রত করতে, তার মনকে বিচলিত করতে, তার মনকে বিমন্থন করতে কেউ কিন্তু সমর্থ হন নাই। বশীভূত করতে কেউ সমর্থ হন নাই। কৃষ্ণ সকলের দিকে তাকিয়েছেন ঠিক, কিন্তু মনটা সেই রকম অভিভূত হলো না। তাহলে সমঞ্জসারতির দ্বারা কৃষ্ণকে বশীভূত করা যায় না। বলছে না, যায় না। তাহলে কিসের দ্বারাই বশীভূত করা যায়? সেটা হচ্ছেন সাক্ষাৎ সমর্থারতি। কেমন সমর্থারতি? শ্রীপাদ বলছেন, কঞ্চিদ বিশেষ মায়ান্ত্যা সম্ভোগেচ্ছায়াভিত রত্য়া তাদাত্মমাপন্ন সা সমর্থারিতি ভন্নতে ভনকথনে। শোনো, সাধারণী রতি এবং সামঞ্জসারতি থেকে কিঞ্চিত বিশেষ মিলনেচ্ছা যেই বৃত্তিতে তাদাত্ম সম্বন্ধ রূপেতে নায়ক নায়কী নায়িকাতে বিরাজিত থাকি, আলাদা নয়, একই সঙ্গে বিরাজিত থাকে, একই ভাব সম্পাদিত করে, তার নাম হচ্ছেন সমর্থারতি। আগে দুই রতি মিলনের ইচ্ছাকে পৃথক করেছে, কিন্তু সমর্থারতিতে পৃথক নয়, একই ভাব, তাদাত্ম। অন্যান্য ভাবইতি তাদাত্ম সম্বন্ধে কেউ কারোর থেকে আলাদা না, এক। গোবিন্দ হচ্ছে ললনানিষ্ঠ স্বরূপ। গোবিন্দের সম্বন্ধী কোনো শব্দাদি যদি যৎকিঞ্চিত কিঞ্চিত মাত্রেও যদি তাদের হৃদয়ের মধ্যে সঞ্জাত হয়ে শ্রবণ করতে পারে, তখন তাদের হৃদয়ে যেই সমর্থারতির উৎপন্ন হয়, সেটা কেবলমাত্র গোবিন্দের ওই কোনো তার সম্বন্ধিত শব্দের দ্বারাই উৎপন্ন হচ্ছে এই সমর্থারতি, গন্ধমাত্রে। আর এই সমর্থারতির এমন শ্রেষ্ঠতা যে যার হৃদয়ের মধ্যে এইটা যেমনি প্রাদুর্ভাব হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তারা সবকিছু বিস্মরণ হয়ে যায়। আর এইটা কোন রতি করিয়ে দেয়? এটা সমর্থারতি থেকে উৎপন্ন হয়। তারা তখন কুল, ধর্ম, ধৈর্য, লজ্জা সবকিছু বিস্মরণ হয়ে যায়। তখন এই রতি সান্দ্রাত্ম প্রাপ্ত, সান্দ্র মানে ঘনীভূত, সেই রতির নাম হচ্ছে সমর্থারতি। গোবিন্দের প্রতি মিলনিচ্ছা এটাও স্বসুখ বাঞ্ছা শূন্য। এই রতিতে নিজের ইচ্ছা, নিজের সুখের জন্য না, কৃষ্ণ সুখার্থম তাৎপর্যম, আমাদের সুখ হবে তার জন্য না, তোমার কি করে সুখী হবে, তোমাকে কি করে সুখী করব, এই ভাব হৃদয়ের মধ্যে নিরন্তর থাকে, সব ভুলে যায়। মনের মধ্যে যার রূপ, যার গুণের কথা নিরন্তর চিন্তন হয়, এটা হচ্ছে সমর্থারতির ভাব। অভিনব জলধর অঙ্গ হেলন কল্পতরু ললিত ত্রিভঙ্গ, চূড়ার উপরে শোভা ময়ূর শিখণ্ড, ঝলমল কুণ্ডল ঢল ঢল গণ্ড,
কানির কামের কামাঞ্জিনী ভাঙ্গ বিভঙ্গ বিষম কুসুম সর নয়ন তরঙ্গ তরুণ অরুণ যিনি চরণারবিন্দ নখমড়ি নিছনি দাস গোবিন্দ। যার রূপ এইরকম, যার রূপেতে তারা মুগ্ধ। এই রতি কাদের কাছে আছে? কেবলমাত্র ব্রজ সুন্দরী ছাড়া, ব্রজ গোপী ছাড়া আর কারো কাছে এই রতি নাই। সামর্থারতি কিঞ্চিত অংশেতে থাকা মাত্রে হৃদয়ে রেখো এরকম ভাব। বলছে হ্যাঁ, সাক্ষাৎ বৃন্দাদেবী বলছেন কৃষ্ণের প্রতি, প্রেক্ষা শেষ জগতি মধুরাম স্বাং বধুম সংকয়াতে তস্যা পার্শ্বে গুরুভীরভিত তৎপ্রসঙ্গো ন্যবারি। বৃন্দাদেবী বলছেন, শোনো শ্যামসুন্দর, বড় বিচিত্র ঘটনা তোমাকে শোনাই। কি হয়েছে? বলছে কি আর বলবো, কোন নবসুন্দরী গোবিন্দের দিব্য এই নূপুরের ধ্বনি দূর থেকে যখন কর্ণবিবরে প্রবেশ করেছে না, সঙ্গে সঙ্গে উন্মাদিনী হয়ে গেছে। তে নবসুন্দরী কে? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। তখন বৃন্দা তিনি কৃষ্ণকে বলছেন, শ্যামসুন্দর শোনো, শাশুড়ি শ্বশুর গুরুজন সকলে বিবেচনা করেছেন। কি বিবেচনা করেছেন? তাদের বধূগণ তো নিখিল ব্রজমণ্ডলে তারা হচ্ছেন পরমা সুন্দরী দিব্য রূপবতী। তারা এই জেনে তাদের হৃদয়ের মধ্যে ভয় এবং শঙ্কার প্রাদুর্ভূত হয়েছে। কিসের ভয়? বলছে আর কারণ নয়, তোমার ভয়ে। তোমার ভয়ে তাদের হৃদয়ের বড় কম্পিত হচ্ছে। কেন গো? তারা এই ব্রজমণ্ডলীর চারিদিকে বলেছে যে তোমার সম্বন্ধে যাতে কেউ কিছু না বলে, তোমার কথা যাতে কেউ কিছু না বলে, নিষেধ করেছে। কেন? বলছে ওই নামের মধ্যে এত ক্ষমতা আছে না। এই নবসুন্দরী গণের এই ব্রজের বধূগণের হৃদয়টা বিগলিত হয়ে যায় শ্যামসুন্দরকে পাওয়ার লালসাতে। লজ্জা ভয় সবকিছু চলে যায়, কিছু থাকে না। কিন্তু তবু তোমার এই নূপুরের ধ্বনি শ্রবণ করে কিঞ্চিত অংশে গোবিন্দ বনবিচরণ করছেন, তো নূপুর রুনুঝুনু করে বাজছে। আর যখন ব্রজরণাগণের কর্ণ বিবরী প্রবেশ করেছে, আহা, তখন নববধূগণ বলছেন ব্রজের, হা কৃষ্ণ, হে গোবিন্দ, তোমার সঙ্গে কবে আমাদের সাক্ষাৎকার হবে? এই বলে তাদের হৃদয়টা উন্মত্ত হয়ে গেছে। কিছু আর নাই, সব ভুলে গেছে। আবার তুমি তার মধ্যে বাঁশি বাজাচ্ছ, তাহলে তাদের স্থিতি কেমন হবে? কার কি কেমন হবে তা তো জানা নাই, কিন্তু ব্রজবালাগণের ব্রজদেবীগণের স্থিতি একবারে পৃথক। কেন? তারা হচ্ছে সমর্থারতির উপাসকা। অল্প মাত্রাতেই হৃদয়টা কম্পিত হতে থাকে, তাকে প্রাপ্ত করতে চায়। ঠাকুরানী তাই তো বলছেন, মরি মরি যাই শ্যাম বাঁশিয়া নাগরে, কুল ছাড়া বাঁশিটি কলঙ্ক হইল মোরে, নীতি নীতি ডাকে বাঁশি রহিতে নাহি ঘরে, মরমে সন্ধান দিয়ে হৃদয় বিদরে, যদি বা বাজাবে বাঁশি না হইও ত্রিভঙ্গ, কুলবতীর কুলব্রত না করিও ভঙ্গ, শাশুড়ি খুরের ধার ননদীর জ্বালা, মরমের মনম ব্যথা নাহি জানে কালা।
কত জ্বালা, ইচ্ছা করলেই তো শোনা যায় না, যদি শুনি তখন শাশুড়ি কি ব্যাপার, কি শুনছো, বাবা ভয়। আবার ননদি কত কটাক্ষ করে, সব জানি আমি, কি ব্যাপার, কি লীলা চলছে আমার সব জানা আছে। এই কটাক্ষ শুনতে হয়, কে সেই কানু তো আর জানে না, ওই জন্য এইরকম বাঁশি বাজায়। নিরমল কুল ছিল তাহি দিলু কালি, তাতে তুলি মাথি নিলু কলঙ্কের ডালি। দ্বিজ চণ্ডীদাস বলি শুনো রাজার ঝি, বাঁশিয়া দংশিল তোমায় আমি করিব কি। তোমার হৃদয়কে দংশন করেছে সেই সুররূপী বিষধর সর্প। ওই যে তোমার মনটা অস্থির কেন, এনারা হচ্ছেন সমর্থারতি, হৃদয়ের মধ্যে সঞ্জাত আছে। সেই রতির কারণে তারা গোবিন্দকে বশ করতে পারেন, আর কেউ বশ করতে পারেন না, আর কারোর দ্বারাই তিনি বশীভূত হন না। বশ্যকরী রতি সমর্থা। এই রতি কেউ সাধনা করলেও পায় না, এটা কেবলমাত্র উনাদির কাছেই আছে। এর উপাসনা করা যেতে পারে, পাওয়া যায় না, অদ্বিতীয়া। সেই জন্য ব্রজদেবীগণের যেখানে যা ভাব দেখছেন, ওহো এই নদী, এই সরোবর কেমন পুলকিত হচ্ছে। যদি আমরা গোপী না হয়ে নদী হতাম, তাহলে আমাদের এই জীবনটা সার্থক হতো। এইটাই নিরন্তর কামনা করে। সেই বেণুগীতির দ্বারা নিজের মনের অভিব্যক্তি এবং ভাবকে ক্রমশ প্রকাশ করছেন এই বেণুগীতে। সমস্ত ভক্তবৃন্দের চরণে বিশেষ নিবেদন যে আগামীকাল আমাদের প্রপূজ্য চরণ প্রাক্তন শ্রী মহন্ত মহারাজজির বিরহ মহোৎসব। তো আপনারা সকলেই মধ্যাহ্নে ওখানে প্রসাদ গ্রহণ করবেন। ব্রজানন্দ ঘেরা স্থান, ব্রজানন্দ ঘেরা। তো প্রাতকাল 8:30 থেকে ওনার সূচক কীর্তন এবং প্রার্থনা হবে, তারপরে চিত্রপটের দ্বারা শ্রীকুণ্ড পরিক্রমা, এবং মধ্যাহ্নে সকলেই আপনারা শ্রী ব্রজানন্দ ঘেরাতে প্রসাদ গ্রহণ করবেন। এই নিবেদন আপনাদের শ্রীচরণে রইল। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গৌর হরি।